এই ডার্লিং, কেমন আছো? এই প্রবাসী আবার এরকম করছে কেন? আমি তো আপনার বৌমা হচ্ছি। ওসব দুঃসম্পর্ক ছাড়ো তো। আমাকে এখন দেখে কি চাচা চাচা মনে হচ্ছে? না না চাচা, চাচা মনে হবে কেন? আপনাকে দেখে তো দক্ষিণ ভারতের হীরা লাগছে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বাপ, অফিস যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ আব্বা, কিছু বলবা? না থাক, অন্যদিন বলবো তুই অফিস যা। না, তোমাকে আজকে বলতে হবে। তুমি প্রতিদিন একটা কথা বলবো করে আমার কাছে আসো কেন? তো বলতে লজ্জা লাগে বাপ। তখন যদি তুই কিছু মনে করিস। কিছু মনে করব না, তুমি বলো। বলতে গেলে বাপ, আমাদের আমলে তো এরকম মোটরসাইকেলও ছিল না। আর এরকম ঝকমুখী পোশাকও ছিল না। আমাদের আমলে ঘুরতে গেলে একটা লুঙ্গি, গেঞ্জি আর সাইকেল। তো বাপ, আমার এই বুড়ো বয়সে ঘোরার খুব শখ জেগেছে। তোর মোটরসাইকেলের চাবিটা আমাকে একটু দিবি? হ্যাঁ। এই কথা, এই নাও চাবি। যাও আব্বা, এনজয় করো। ঠিক আছে বাপ। টুকে টুকে। এই প্রবাসী আবার এরকম করছে কেন? এই ডার্লিং, কেমন আছো? আচ্ছা চাচা, আপনি আমাকে ডার্লিং বললেন কোন হিসাবে? আমি তো আপনার বৌমা হচ্ছি। আর ওসব দুঃসম্পর্ক ছাড়ো তো। আমাকে এখন দেখে কি চাচা চাচা মনে হচ্ছে? চাচা সমস্যাছি? না না চাচা, চাচা মনে হবে কেন? আপনাকে দেখে তো দক্ষিণ ভারতের হীরা লাগছে। তাও তো সব চেহারা লেসেনি। তাও লেসেনি, তাও তো সব চেহারা লেসেনি। আপনার চেহারা আছে। আপনি বিউটি পার্লারের বাক্সে সব চেহারা ভরা আছে। চাচা, একদিন আপনার সব চেহারাগুলি বিউটি পার্লার থেকে নিয়ে আসেন। আমরা আপনার সঙ্গে ঘুরতে যাব। যাব বললে তো হবে না, আমাকে খাতা দেখতে হবে। সরি ডার্লিং, এই মাসে তুমি আর চান্স পেলে না। সব বুকিং আছে। ওগো, আমরা 4 বছর ধরে প্রেম করছি। তুমি বলেছিলে চাকরি পেলেই বিয়ে করব। আমি চাকরি তো পেয়ে গেছি, চলো না এবার বিয়েটা করে ফেলি। আর কিছুদিন থামো, আমার 2 মাস বাদ নেই পরীক্ষা। পরীক্ষাটা হয়ে গেলেই তোমাকে বিয়ে করে ফেলবো। আব্বার কষ্ট আর আমার সহ্য হইছে না। চলো না বিয়েটা করেই ফেলি। তুমি আর এরকম করো না, লক্ষ্মীটি আর 2টোই তো মাস।
পরীক্ষাটা হয়ে গেলে একবারের মতোই তোমাদের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোমার খুশিতেই আমার খুশি। এই, তুই আমাকে বুড়ো বলবি নি? শালা শেষ বয়স সব ছুড়া সেজি লোককে বুড়ো বলি বেড়াইছে। আরে তুই অত রেগে যাচ্ছি কেন? হাই, বুড়ো মানে বুড়ো না রে, বুড়ো মানে ভাই। দূর, তোরে বুঝে লাভ নাই। তোরা সব ইংলিশ টিংলিশ বুঝিস নি। তোর সাথে কথা বলি কাজ নাই। ও মামা, এক কাপ কফি দাও তো। ও তো বেচেনি চাচা, আমার চায়ের দোকান। চা খাইলে বলো দিছি। বিদেশে কফি টফি আনো না হলে আমার মতো নিয়ম ছেলে খাবে কি? তোমরা একটু ওল্ড মডেলেই থেকে গেলে। চাচা, আজকের মতন চাই খান, সামনের দিন আপনার জন্য কফি আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে এসো। চাচা, সিগারেট তো নেই, বিড়ি নিয়ে আসবো। কি কি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মতো ইয়াং ছেলে বিড়ি খাবে? যাই, আমাকে কফি হাউসেই যেতে হবে। বিড়ি তো বুড়োরা খায়, এখানে আর বেকার টাইম নষ্ট করে লাভ নাই। এই কি ব্যাপার রে, বুড়ো বয়সে চুল দাড়ি রং করে ইয়ং হয়ে ঘুরে বেড়াইছে। চাচা কি বুড়ো বয়সে ভীমতা ধরেছে নাকি রে? আরে না, বুঝতে পারছিনি। তুই ঠিকই বলেছিস, এই কথাটা ওর ছেলেকে বলিস, তাহলে ওর বিয়ে করা মাথায় উঠে যাবে। এখন বিয়ে করার লেগে ইয়াং হয়ে ছুটে ছুটে বেড়াইছে। এখন বিয়ে করার লেগে ইয়াং হয়ে ছুটে ছুটে বেড়াইছে। এই আসিন, শোন, কি হইল চাচি? মাহি ভাজি, তোর বাপ তো বিশাল বেড়েছে রে। কয়েকদিন ধরে দেখছি চুল ফুল কেটে মেয়েদের পিছন পিছন ঘুরোচ্ছে। সে ঘুরক, আমার বাপের শখ জেগেছে, তাই সে শখ পূরণ করছে। তুমি জানি, আবার কিছু বলতে যাইও না। আমরা আবার কি বলবো? তুই যখন পোস্টায় দিছি, দেখিস তুই যেন আবার পরে বেকায়দায় পড়িসনি। আরে না, সেরকম আমার আব্বা না। আমি বাড়ি গেলাম। আই লাভ ইউ জান, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা চাচা, আমি আপনার কে হই? ওই হ। দুঃসম্পর্কের ভাতিজি। তাহলে আপনি আমাকে কোন হিসেবে প্রপোজ করেন? আরে পাগলি, রেগে যাচ্ছ কেন? এখন তোমাদের উচ্চ বয়স, তাই আমি চেক করলাম তুমি কারোর প্রেমের ফাঁদে পড়ো কিনা। কি? হ্যাঁ ভাতিজা, যাও, তুমি পাশ করেছো। যাক বাবা, বড্ড বেঁচে গেছি। এইবার থেকে দেখে নিতে হবে কোনটা ভাতিজা হয় আর কোনটা বোন হয়।
আব্বা আব্বা তাড়াতাড়ি 4টা ভাত দাও, খুব খিদে লেগেছে। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে বস। তোর মা ভাত নিয়ে আসছে। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে বস, তোর মা ভাত নিয়ে আসছে। মা মানে মা তো 2 বছর আগেই মারা গেছে। এ মা, সে মা না মডু? এইটা তোর লটন মা। আর নতুন মানে কই দেখি? ওগো মেয়েটা, তুমি আমাদের বাড়িতে কি করছো? এটাই তো তোর নতুন মা। হ্যাঁ মধু, আমি তোর নতুন মা। ও